স্বাগতম সকলকে ডাব্লিউবিপিএসসি টেক্সট বুকে। তোমরা আমাকে অনেকবার বলছিলে স্যার একটা সেফ স্কোরের প্রেডিকশন করুন, একটা সেফ স্কোরের ভিডিও করুন। আমি খুব একটা করতে চাইছিলাম না, তো তারপরও একটা সেফ স্কোরের ভিডিও করতে গেলে সেখানে একটা বড় অ্যানালাইসিস প্রয়োজন। উইদাউট অ্যানালাইসিস এই ধরনের ভিডিও করা প্রথমত উচিত না, এবং আমার মনে হয় এই ধরনের সেফ স্কোরের ভিডিও অনেক সময় ডিমোটিভেটও করে অনেককে, আবার অনেককে মোটিভেটও করে। আমি একটা কথা আপনাদের বলি, তোমাদের বলি, এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকেই বলছি দেখতে না চান, দেখবেন না। স্ট্রেট কাট বলছি, আপনার যদি মনে হয় না এই ভিডিও দেখে আমি ডিমোটিভেট হতে পারি, আমার পরীক্ষা খারাপ হতে পারে, একদম দেখবেন না। প্রয়োজন নেই ভিডিওটা দেখার। প্রয়োজনে এই ধরনের ভিডিও আপনারা আফটার এক্সাম অনেক দেখতে পাবেন। আমাদের এগুলো কাজ, আমরা সতর্ক করি। প্রথম কথা, অনেককে আমরা সতর্ক করি যে এইভাবে এক্সামটা দেবেন বা এইভাবে এক্সামটা দিলে আপনার একটা চান্স থেকে যায়, যেটা আমাদের তথ্য বলে, ডাটা বলে, তার উপর ভিত্তি করে। তাই আমি ভিডিওটাকে খুব বড় ভিডিও করছি না, খুব সিম্পল আপনাদের বলি যে গ্রুপ সির যে সেফ স্কোর দেখতে গেলে সবার আগে আমাদের দেখতে হবে ভ্যাকেন্সি, কত ভ্যাকেন্সি টোটাল আছে, কত ভ্যাকেন্সির জন্য সবাই লড়াই করবে, কত ভ্যাকেন্সির জন্য এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটরা লড়াই করবে, আর কত ভ্যাকেন্সির জন্য যাদের এক্সপিরিয়েন্স নেই তারা লড়াই করবে। এই জিনিসটা সবার আগে বুঝতে হবে। এবং কোন জোন, এবার কিন্তু যে কাট অফ বা যে রেজাল্ট আসবে এটা কিন্তু জোন ওয়াইজ আমরা দেখে নিয়েছি। যদি আমি তোমাদের সবার আগে ভ্যাকেন্সিটা দেখাই, যে আমরা প্রথমেই গ্রুপ সির ভ্যাকান্সির ক্ষেত্রে যদি খেয়াল করে দেখি, আমরা গ্রুপ সিতে ইস্টার্ন জোনে 717, নর্দার্ন জোনে 615, সাউথ ইস্টার্নে 443, সাউদার্ন জোনে 491 এবং ওয়েস্টার্ন জোনে 723, টোটাল 2989টা ভ্যাকেন্সি আছে টোটাল। এবার এখানে একটু মাথায় রাখতে হবে কিছু ফিমেল, স্পেশালি কিছু ফিমেল ভ্যাকেন্সি আছে। আমি কিছু ফিমেল ভ্যাকান্সি দেখাচ্ছি, কিছু স্পেশালি ফিমেল ভ্যাকান্সি আছে। দেখবেন 483, 121, 91, 90, 95, 86। তাহলে ফিমেলরা কি একটু অগ্রাধিকার পাবেন? সেক্ষেত্রে আমি একটু পরে বলবো যে মেয়েদের ক্ষেত্রে কি একটু স্পেশাল অগ্রাধিকার থাকছে কি না। তো সবার আগে আমরা দেখতে পাচ্ছি যে দুটো জোন আমাদের কাছে খুব প্রচুর ফর্ম ফিল আপ হয়েছে। কোন দুটো জোনে লোকে ভ্যাকান্সির পিছনে ছুটেছে, কোন দুটো জোনে সব থেকে বেশি ফর্ম ফিল আপ হয়েছে, যদি আমরা দেখি কোন দুটো জোন, যে এই যে ইস্টার্ন জোন এবং ওয়েস্টার্ন জোনে কিন্তু সব থেকে বেশি ফর্ম ফিল আপ হয়েছে। তার মানে এখানে একটুখানি প্রতিযোগিতা কিন্তু এই দুটো জোনে অন্য জোনের থেকেও কিন্তু বেশি, এটা আপনাদের বুঝতে হবে। বাট আমি একটা ওভারঅল অল ওভার জোনের একটা ভিউ দেব। দেখুন, এই যে ভ্যাকেন্সির ক্ষেত্রে আমি আবার বললাম যে কোন জোন, ওয়েস্টার্ন জোন ভীষণ ইম্পর্টেন্ট একটা জোন। ওয়েস্টার্ন জোন একটা ভীষণ ইম্পর্টেন্ট জোন, যেখানে টোটাল ভ্যাকেন্সি কত 723 আছে। এবং যেটা ইস্টার্ন জোন যদি আমরা দেখি, ইস্টার্ন জোনটা মানে ইস্টার্ন জোনের ক্ষেত্রে যে এটা একটু ইস্টার্ন জোন, এখানে আমি টোটালটা দেখানো হয়নি, তো সব থেকে বেশি সিট ওয়েস্টার্ন জোনে আছে। এখন সবার আগে আপনাদের বুঝতে হবে এই গল্পটা। এই সেফ স্কোর বুঝতে গেলে আপনাদের বুঝতে হবে লিস্ট অফ টেন্টেড ক্যান্ডিডেট ক্লার্কে কতজন টেন্টেড, কারা পুরনো ভ্যাকান্সিতে 5 নম্বরে এক্সপিরিয়েন্স পাবে না, এই জায়গাটা সবার আগে বুঝতে হবে। পুরনো ভ্যাকান্সি কত ছিল, এবছরের ভ্যাকান্সি কত, এবছরের ভ্যাকান্সি কিন্তু 2989। আবার বলছি, টোটাল ভ্যাকান্সিটা আপনাদের দেখে নিন। টোটাল যে ভ্যাকান্সি আছে গ্রুপ সিতে 2989 ভ্যাকান্সি আছে গ্রুপ সিতে, কিন্তু টেন্টেড ক্যান্ডিডেটদের বাদ দিলে সেই ভ্যাকান্সিটা কি দাঁড়াচ্ছে, আর এই 5 নম্বরে এক্সপিরিয়েন্স কারা পাচ্ছে সেটা আমরা দেখব। আমরা যদি ওল্ড ভ্যাকান্সিস দেখি, ওল্ড ভ্যাকান্সিতে টোটাল কতগুলো ভ্যাকান্সি ছিল গ্রুপ সিতে, 1707টা ভ্যাকান্সি ছিল, 1707 ভ্যাকান্সি ছিল। সেখানে প্রমাণিত দুর্নীতি করে চাকরি পেয়েছে 1126 জন, অর্থাৎ এই 1707 থেকে 1126 জন বাদ চলে গেছে, যারা 5 নম্বরের এক্সপিরিয়েন্স তো পাবেন না এবং এক্সামেও বসতে পারবেন না। তার মানে 1126 জন আগে বাদ চলে গেল। আর আমি যদি ধরে নিই সবাই চাকরি পেয়েছিল, সেক্ষেত্রে আনটেন্টেড ক্যান্ডিডেট কতজন ছিল, 581, অর্থাৎ এই 581 জনের কাছে হাতে এক্সপিরিয়েন্সে 5 নম্বর রয়েছে, যেটা
তার ইন্টারভিউ বা অ্যাকাডেমিক্সের সময় ক্যালকুলেট হবে। ওকে, 60 নম্বরে তো কোনো এক্সপিরিয়েন্সের গল্প নেই। আচ্ছা, তার মানে ভ্যাকান্সিজ ফর ফ্রেশার্স আমি যদি বলি এই 581টাকে বাদ দিয়ে দিই 2989 থেকে, 5 নম্বর বাদে 5 নম্বর যাদের আছে তারা ফ্রেশার্সদের হাতে কতটা আছে? ফ্রেশার্সদের হাতে 2378টা, মানে বিরাট ভ্যাকেন্সি আছে। 2989 মধ্যে প্রায় 2400 ভ্যাকেন্সি রয়েছে ফ্রেশার্সদের জন্য, যাদের কাছে 5 নম্বরের এক্সপিরিয়েন্স নেই। তাই কখনোই বিভ্রান্ত কোনো ভিডিও দেখে ভেবো না যে না এখানে চাকরির সুযোগ নেই, আমরা এক্সপিরিয়েন্সেই বাদ চলে যাব, কখনো নয়। কারণ মাত্র 581 জনের কাছে শুধুমাত্র 5 নম্বর আছে, বাকি কারো কাছে এই 5 নম্বর নেই, এটা যেন আপনাদের বা তোমাদের মাথায় থাকে। তাই আপনি লড়াইয়ের সঙ্গে আছেন। লড়াই দেখুন, লড়াই আপনার 378টা সিট থাকলেও যে লড়াইটা করতে হতো 2378ও আপনাকে একই পরিমাণ লড়াই করতে হবে। তাহলে আপনাকে যদি আমি বলি নতুন ভ্যাকান্সি টোটাল বলছে গ্রুপ সিতে 571টা নতুন ভ্যাকান্সি অ্যাড হয়েছে, কিন্তু গ্রুপ সির ভ্যাকান্সি আসলে এই গ্রুপ সির নতুন ভ্যাকান্সি আমাদের দরকার নেই। আমাদের বেসিক্যালি দরকার এই 4টে জোনের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে। দেখো, ফিমেলদের ক্ষেত্রে একটা সুযোগ আছে। ফিমেলদের কি সুযোগ যদি বলি, ফিমেলরা কিন্তু মেলের ভ্যাকান্সির সাথেও আলাদা করে লড়াই করবে, আবার ফিমেলের নিজস্ব কিছু আলাদা ভ্যাকান্সি আছে সেখানেও তারা লড়াই করবে। মেয়েরা কিন্তু খানিকটা এগিয়ে থাকবে। আমি যদি জোনগুলোর দিকে তাকাই, ওয়েস্টার্ন জোন এবং ইস্টার্ন জোন যেখানে সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে, তারপরে যদি দেখি আমরা নর্দার্ন জোনও বেশ খানিকটা ভ্যাকেন্সি, এবং সাউথ ইস্টার্নে প্রায় সমান ভ্যাকেন্সি রয়েছে। তো আমি যদি সব মিলিয়ে সেফ স্কোরের কথা বলি, যাদের এক্সপিরিয়েন্স নেই তাদের কথা আমি আগে বলি, যাদের এক্সপিরিয়েন্স নেই। কারণ এই যে 581 জন কোন জোনে আছে এটা আমার পক্ষে জানা সম্ভব না। কোন জোনে বেশি আনটেন্টেড ক্যান্ডিডেট রয়েছে, কোন জোনে কম রয়েছে, আই হ্যাভেন্ট এনি আইডিয়া অ্যাবাউট দ্যাট। আমার কাছে এই ডেটাটাও নেই, পরিষ্কার বলছি। আমি আপনাদের বলছি এই 60-এর মধ্যে আপনাকে আমি বলছি, 60-এর মধ্যে আমি মেলের কথা বলছি ফর এনি জোনস 60-এর মধ্যে আমি মেল ক্যান্ডিডেটের কথা বলছি। আপনি 48 প্লাস স্কোর করুন। আমি আবার বলছি মেল ক্যান্ডিডেটের কথা, 48 প্লাস স্কোর করুন। আপনি কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর জন্য ডাক পাবেন। 48-এর বেশি স্কোর করুন। আপনার স্কোরটা 48 থেকে যদি আপনার 54-র মধ্যে হয়, বেশ আপনি সেফ থাকবেন। আমি মেলের কথা বলছি, 48 থেকে 54, 48 স্কোর দরকার আপনাকে সেফ থাকার জন্য। সেফ, ইট ইজ নট কাট অফ, ইট ইজ নট এটাই থাকতে হবে, এটাই হবে, এর থেকে কম হতে পারে। কম হলে আপনার সিলেকশন হলে আমি খুশি হব। আবার বললাম, আপনার ভালো লাগলে ভিডিওটা দেখবেন, না হলে দেখবেন না, বা দেখবে না। আমি মেলের জন্য বলছি 48 প্লাস আপনার কাছে সেফ স্কোর। কেন 48 প্লাস বলছেন? সব থেকে বড় সমস্যা, এই এক্সামে কোনো নেগেটিভ মার্ক নেই, এবং এই এক্সামের সময় 110 মিনিট। অঙ্ক এবং রিজনিং সবাই কমপ্লিট করার চেষ্টা করবে, 30 নম্বর ফুল পাওয়ার চেষ্টা করবে। এখানে না পারলেও একটা অনেক সময় বড় ক্যালকুলেশন, যেখানে সময়ের অভাবে অঙ্ক রিজনিং করা যায় না, এখানে সময় অঢেল থাকবে করার জন্য। তাহলে ফিমেলদের ক্ষেত্রে যে অগ্রাধিকারের কথা বলছিলাম, আমি ফিমেলদের জন্য যদি কোনো সেফ স্কোরের কথা বলি, আমি ফিমেলদের বলছি, ফিমেলদের ক্ষেত্রে যদি যে কোনো জোনে 42 থেকে 52-র মধ্যে যদি স্কোর রাখতে পারেন, আপনাদের সুযোগ থাকছে। আমি ক্যাটাগরি ওয়াইজ যাচ্ছি না, আমি জেনারেলাইজ করলাম। ক্যাটাগরি ওয়াইজে হয়তো আরও কমবে, এসসিতে আরও কমবে, ওবিসিতে আরও কমবে, ইডাব্লিউএসে আরও কমবে। এটা সম্ভব নয় এই মুহূর্তে আমি, কারণ এই সমস্ত করলে আপনার পড়াশোনার 12টা বেজে যাবে। আপনি বড় টার্গেট রাখুন, তাহলে আপনি ছোট টার্গেটগুলো অ্যাচিভ করতে পারবেন। সবাই কথা বলে, টার্গেট যদি আপনার প্রথম থেকেই ছোট হয়, বা তোমার প্রথম থেকেই যদি টার্গেট ছোট হয়, তুমি কোনোদিনও ছুঁতে পারবে না ভালো টার্গেট। তাই তোমার টার্গেট হোক 48, তোমার টার্গেট হোক 42 থেকে 52, দ্যাট ইজ অল, দ্যাট ইজ সেফ স্কোরের জায়গা। আমি অল জোন
আমি কি বললাম অল জোন, আমি তো জানি না টানটেন্টেড ক্যান্ডিডেট কোন জোনে বেশি আছে। এটাই আমার প্রেডিকশন থাকলো। এরপর পরীক্ষা হোক, প্রশ্ন দেখি কেমন অ্যাটেন্ডেন্স সেটা দেখি, দেন একটা নয় আমি নেক্সট আমি বলবো যে কী রকম সেফ স্কোর, তুমি কত স্কোর করলে তুমি থাকবে সেফ, হয়তো চেষ্টা করব সেই হিসেবে একটা ভিডিও বানানোর। দ্যাট ইজ অল। তবে একটা কথা বলবো, অঙ্কে 20 পেতে হবে, আমি বলছি অঙ্কে 20তে 20 পেতে হবে। আর অঙ্কে 20তে 20 পেতে গেলে যদি আপনাদের রিভিশনে এখনও কোনো ডাউট থাকে, আপনারা এই ভিডিওটা যারা এখনও দেখেননি, গ্রুপ সি গ্রুপ ডির 10টা গ্রুপ সি এর 10খানা চ্যাপ্টার আমি একটা ভিডিওতে 5.5 ঘন্টায় কমপ্লিট করেছি, এবং যেখানে কমপ্লিট চ্যাপ্টার ওয়াইজ আপনি দেখতে পাবেন সব কটা চ্যাপ্টার কমপ্লিট করেছি আমি। এলসিএম, সিম্পলিফিকেশন, রেশিও, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, অ্যাভারেজ, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ফ্র্যাকশন এবং সিম্পল ইন্টারেস্ট। একটু হাতে একটু সময় নিয়ে একটু ফাস্ট ফরওয়ার্ড করে ভিডিওটা একটু কমপ্লিট করে নিন। আমি বলছি অঙ্ক আপনি করে আসবেন। কমন পাবেন কি পাবেন না আমি জানি না, আমি কমন দেওয়ার মাস্টার আসলে নেই, আমি অঙ্ক শেখানোর মাস্টার। আপনি করে আসতে পারবেন 20তে 20, এটা আমার চ্যালেঞ্জ না হলেও আমার বিশ্বাস, আপনার আত্মবিশ্বাস বাড়বে। এই ভিডিওটা আপনারা কোথায় পাবেন? আপনারা যে ভিডিওটা এই মুহূর্তে দেখছেন সেই ভিডিওটারই আপনি চলে যান লাইভ সেকশানে। প্রায় 50,000-এর বেশি মানুষ এই ভিডিওটা দেখে নিয়েছে। দেখুন, যে ভিডিওটা আপনি দেখছেন তার লাইভ সেকশানে চলে যান, WBPSC টেক্সট বুক এই চ্যানেল লাইভ সেকশানে যান। লাইভ সেকশানে গেলেই কিন্তু আপনি দেখতে পাবেন। দেখুন, একটু হয়তো নিচের দিকে চলে গেছে, তবে এটা আপনি সার্চ করলেই দেখবেন প্রথমেই আপনাকে এটা দেখাচ্ছে 52,000 মানুষ অলরেডি ভিডিওটা দেখে নিয়েছে। তাই এটা মিস করবেন না, আমি একটা কথাই বলবো। এবং আর একটা কথা, আপনারা জানেন জিকেতে কিছু নতুন টপিক, ন্যাশনাল এডুকেশন পলিসি, জেন্ডার অ্যাওয়ারনেস, আর্ট অ্যান্ড কালচারের মতো নতুন অনেকগুলো টপিক অ্যাড হয়েছে। সিলেবাসটা একদম হাতে গরম সিলেবাস। তাই আমি আপনাদের বলবো অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে এই মক টেস্ট কটা দিয়ে যাবেন টেক্সট বুক থেকে। কারেন্ট অ্যাফেয়ার্সের 28টা, নতুন মক টেস্ট 16টা, একদম নতুন ফুল টেস্ট 16টা, এবং এই 19টার মধ্যে আপনি এনইপি পাবেন, জেন্ডার অ্যাওয়ারনেস পাবেন, সায়েন্স অ্যান্ড ইনভেনশন পাবেন। এই যে কটা বললাম 28টা, 16, 32 এবং 19টা, অবশ্যই এই মকগুলো দিয়ে যাবেন। ভিডিওটা দেখার পর মকগুলো একদিনে চেষ্টা করবেন, একদিনে হবে না, 2 দিনে দেওয়ার চেষ্টা করবেন। আপনার তো আর 110 মিনিট লাগবে না এক একটা মক দিতে, 60টা প্রশ্ন করতে ম্যাক্সিমাম যদি ভালো করেন ম্যাক্সিমাম আপনার 1 ঘন্টা লাগতে পারে, আমি ধরে নিলাম। তাই আপনি মক পুরো দিন বা না দিন প্রত্যেকটা প্রশ্ন দেখে যাবেন, কারণ নতুন প্যাটার্নের উপরে টেক্সট বুক তৈরি করেছে, এটা আপনাকে বলে রাখছি। এটার জন্য আপনি 2 দিনের জন্য নিয়ে নিন, 1 টাকা দিয়ে আপনি 2 দিনে পেয়ে যাবেন এই মক টেস্ট। আপনি 1 টাকা দিলেই আপনি 2 দিনে এই মক টেস্ট পেয়ে যাবেন। আপনাকে 1 বছরের জন্য নিতে হবে না, 3 মাসের জন্য, আপনি 1 টাকায় পাবেন। 1 টাকায়, একদম সত্যি কথা বলছি, আপনি 1 টাকাতেই পাবেন। কোথায় পাবেন? আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, 7001630649-এ হোয়াটসঅ্যাপ করলেই দেখবেন আপনার কাছে লিঙ্ক চলে গেছে বা তোমার কাছে লিঙ্ক চলে গেছে। অথবা যে ম্যারাথন ভিডিওটা তুমি দেখছিলে, সেই ম্যারাথন ভিডিওটার যদি ডেসক্রিপশানে চলে যাও, ডেসক্রিপশানে চলে গেলেও কিন্তু তুমি সেই লিঙ্কটা পেয়ে যাবে, সুপার পাস লাইভের লিঙ্ক। সেখানে হয়তো 1 বছরের লিঙ্ক প্রথমে আপনাকে পেমেন্ট করতে বলবে, বাট আপনি এই পেমেন্টটা ক্যান্সেল করে দেবেন। পেমেন্টটা ক্যান্সেল করে দিয়ে আপনি নিচে দেখুন 1 টাকা আছে, 1 টাকা দিয়ে আপনি পেমেন্ট করে নিতে পারেন 2 দিনের জন্য। আর যদি নাম্বার চান, কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে পাবেন সেটাও দেখে নিন। 7001, আবার বলছি নাম্বারটা, 7001630649-এ হাই লিখুন। প্রথম যে লিঙ্কটা পাবেন সেটাই দেখবেন 1 টাকার 2 দিনের লিঙ্ক। আর যদি মনে করেন না জুড়ে থাকবেন আমাদের সাথে, প্রিপারেশন নেবেন, এনটিপিসি, এএলপি, গ্রুপ ডি, আপনার সিজিএল, এমটিএস, ব্যাংকের মতো সমস্ত এক্সামের আলাদা ব্যাচ, প্রত্যেকটা এক্সামের আলাদা 2-4টে করে ব্যাচ, ক্লার্কশিপ, আপার প্রাইমারি, এভরিথিং মাত্র একবার পারচেস করে আপনি 429 টাকা দিয়ে একবার পারচেস করবেন। 3 মাস আপনাকে আর ভাবতে হবে না। 3 মাস আপনি মক টেস্ট থেকে শুরু করে লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, প্রত্যেকটা আলাদা ব্যাচ, আলাদা টিচারের ক্লাস আপনি পাবেন। একদম সত্যি কথা, 429 টাকায় 3 মাস আর 1399 1 বছরে। একই কথা, আপনি এই নাম্বারে লিঙ্ক পেয়ে যাবেন।
আর যদি মনে করেন না আমার শুধু গ্রুপ সি দরকার, তাহলে 1 টাকা দিয়ে 2 দিন ইউজ করে নিন। ভিডিওটাকে এখানে শেষ করছি। আমার সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অথবা টেলিগ্রাম চ্যানেল শুভম স্যার টেক্সট বুক আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। টেলিগ্রাম চ্যানেল শুভম স্যার টেক্সট বুকে জয়েন করে যান। এখানে সমস্ত এই যে ম্যারাথনের পিডিএফটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। প্রায় 19,000-এর বেশি মানুষ এই চ্যানেলে রয়েছে। তাই ভিডিওটাকে আর বড় করছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুদ্ধ থাকবেন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায় নিচ্ছি। জয় হিন্দ।